পাপা যাও তো একটু বারান্দাতে গিয়ে দেখো গা। বলো সব কথা শুনবে, নাহলে দরজা খুলবো না। সব কথা শুনবে, যা বলবো তাই শুনবে, যা কিনে দিতে বলবো তাই কিনে দেবে। গুড মর্নিং। এতটাও শীত পড়েনি যতটা তোকে সাজিয়েছি। স্যার চললেন বাজার করতে আমার জিনিসপত্র নিয়ে। গুড মর্নিং। যাও 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 যাও, টাটা। গলা কম্বলটা টুপিটা খুলে নিও কিন্তু। না না সাবধানে যেও। বাবার সাথে যাচ্ছে না, এই হচ্ছে অবস্থা। স্কুল ব্যাগটা না নিয়েই চলে গেছে। কে বলছে? ও মনে করিয়েছে। ও তো জানে বাবাটা তো। ও কিন্তু খুব সেন্সিটিভ, ওই সব মনে করা বললে হবে না। যাও মামা, সোনা মাটা, কোনো মিস্টেক হওয়ার চান্সই নেই কোথাও। লিফট থেকে নামার পর ওই নাকি বললেই আমার ব্যাগটা কই, অ্যাকচুয়ালি ও এগুলো মনে করে। আজ প্রায় 1 সপ্তাহ হলো সন্ধ্যেবেলাতে ওকে টানা মধু দিচ্ছি 1 চামচ করে, যেহেতু একটু শীতকাল না ওর জন্য। তো মনে তো আমার থাকবে না, খুব স্বাভাবিক ব্যাপার। তো ওকেই আমি বলেছিলাম ফার্স্ট ডেতে, মামাম তুমি ঘুম থেকে উঠে আমাকে মনে করবে যে তোমাকে মধু দেবো। তারপর থেকে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় উঠে ঘুমটুম থেকে উঠে রান্না করা যায়, ওই মধু দাও। প্রত্যেকটা দিন ও বলে, আর আজ পর্যন্ত প্রায় 7-8 দিন হলো টানা মধু খাচ্ছে, আর ওই মনে করিয়েছে, ওর দায়িত্ব। এই হচ্ছে আমার চা আর বিস্কিট। বাকি ম্যাডাম তো বেরিয়ে গেলেন, আর আমি গেলাম না। অ্যাকচুয়ালি আমার রেডি হয়ে যেতে যেতে অনেকটা সময় লাগবে, তো ওর জন্যই আমি আর গেলাম না। রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা হয়ে যাবে। ও বাজার নিয়ে আস্তে আস্তে, তারপর ও বাজার নিয়ে আসলে সবজিটা বনিয়ে নিতে পারবো, তাহলে আর সন্ধ্যের দিকে চাপ থাকবে না। এটার কোনো মানে হয়? আমার চা শেষ হয়নি আর তুমি বাজার নিয়ে চলে আসলে। আমি ভাবলাম চা খাওয়ার পর। বাবা রে, এখানে বসিয়েছি তরকারি, আর এখানে চলে এসেছে বাজার। এখানে 2 প্যাকেট দুধ আর পনির এনেছে, বাকি এখানে আছে সবজি বাজার। এবার বাজারগুলো কেটে নেবো আর কিছু তুলে রাখবো। আর এই যে মেয়ের এনেছে ফল, কমলা লেবু। সকাল আমাদের ব্রেকফাস্ট, স্যারের, এটা আমার। বাকি এখানে কাটা হয়ে গেছে রাজ্যের সবজি, এখানে 2 দিনের সবজি আছে। এখানে আমার তরকারিও হয়ে গেছে। ম্যাডাম এসে এই দড়ি নিয়ে ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। বাকি পাপা কোথায় চলে গেছে? অফিসে। পাপা কোথায় গেছে? তোমায় নামিয়ে দিয়ে অফিসে? আচ্ছা, খেলা করো। স্যার ওকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছেন, উনি বাইরে খেয়ে নেবেন আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। শীত পড়ে গেছে, তুমি সোয়েটার পরছো, ঠাকুর পরবে না আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম ঠাকুরের একটু জামাগুলো খুলে সোয়েটার পরিয়ে দিই। আর এই যে সোয়েটারগুলো সব বার করে রেখেছি, এইগুলো সব কাঁচা আছে। সুন্দর করে আমার কৃষ্ণকে সোয়েটার পরিয়ে দিয়েছি, সুন্দর লাগছে দেখতে। ছোটা বেবি পরে যাবে কিন্তু, হাত সরাও। বাকি সব কটা ঠাকুরকে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর এই ঠাকুর তো আমার পরেই থাকে সোয়েটার। এই যে কমলা লেবু দিয়ে দিয়েছি ঠাকুরকে, আজকে বৃহস্পতিবার। চলো। আর এইদিকে আমার আর এক ঠাকুর খাচ্ছে। ঠাকুরকে 2টো করে কোয়া দিই কমলা লেবু, তারপর যেটা বাঁচে সেটা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। তো প্রতিবারই বাঁচে, এবারও 2টো বেঁচেছে, একটা ওর মুখে আর একটা হচ্ছে আমার হাতে। এটা আমার। আবার কিছুক্ষণ পরে এসে ঠাকুরকে বলবে এবার দাও আমি খাই। ভাত খাবে তো? চলো। এই যে মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি 5 তরকারি দিয়ে, আর এতে তো সোয়াবিন আছে। চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে নেবো, আজকে খুব খিদে পেয়ে গেছে। অল্প করে দুধ কর্নফ্লেক্স খেয়েছি। আজ কে আসবে? বাবা। ঠামু? বাবা তো আসবেই, তার সাথে ঠামু আসবে। বাবা যাও তো একটু বারান্দাতে গিয়ে দেখো গা। কেন? থাক, খুলবো না, খুলবো না। তোর বাবা কথা শোনে না আমার। খুলবো না, তোর বাবা কথা শোনে না আমার। খুলবো না, দরজা তো খুল। দরজা তো খুলবো না, দরজা খুলবো না। ওখান থেকে বাবাকে কিছু করতে কোনো লাভ নেই। তুই কি যাওয়ার চেষ্টা করছিস ওই ফাঁক দিয়ে? গ্রিল ভাঙার চেষ্টা করছে। ঠান্ডা। এবার তাকো, দরজা খুলবো না। কথা শুনবে তো তাহলে? সব শুনবে তো? সব যা বলবো তাই শুনবে। তাহলে বারান্দায় থাকো ঠান্ডার মধ্যে। নাম 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 বলো সব কথা শুনবে, নাহলে দরজা খুলবো না। কথা শুনবে,
যা বলবো তাই শুনবে, যা কিনে দিতে বলবো তাই কিনে দেবে, যা কিনে দিতে হবে তাই কিনে। হ্যাঁ, নাহলে বড়দের এরকম আটকে রাখা যদি থাকো ঠান্ডার মধ্যে বাইরে। ঠান্ডা করে এমন বাবা চলো নামো, তোকে বাইরে বার করে দেবো কিন্তু। এইরকম করলে তুমি যাও বা কিছু পেতে, তোমার সেটাও চলে গেল তোমার কপালে। তার দরজাই কিন্তু খুলবো না আমি। সে তুমি কি করবে না করবে আমার জানাতে হবে। দরজা খুলবো না, তুই যাবি বাইরে, তোকেও আটকে দেবো। ঠান্ডা লাগবে, এটা ঠান্ডা লাগবে, বন্ধ করো। বন্ধই তো করেছি। এই খোলো। হবে না, শোনো না, বলছি কি যে প্রথম যেটা বলছি ওয়াশিং মেশিনটা চালিয়ে দাও। আর কি না প্লিজ বলছি, ওয়াশিং মেশিনে জল দিয়ে চালিয়ে দাও। জল দিয়ে খুব সমস্যা, কিছু না, আমি আছি। 2 দিন ধরে রয়েছে জামা কাপড়গুলো ভেতরে, ব্যাস এবার চালিয়ে দাও। এটা অ্যাকচুয়ালি পিছনটাতে করে থাকে, ওইখান দিয়ে জল আসে, এইভাবে থাক। এই ডামটা ভরে গেলে তারপর ওটা আবার আটকে দিয়ে নর্মাল যেমন মেশিন চলে ওরকমই চলবে। 38 মিনিট লাগবে, চলছে। একজন এদিকে লাফাচ্ছিস কেন? কে এসছে? ঠামু এসছে। কি করবে বুঝতে পারছে না। সঙ্গ কেমন হলো? বাবা মাথায় কতটা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। মা সঙ্গ গেছিল, সঙ্গ থেকে মিষ্টির প্যাকেট দিয়েছে। আরে বাবা সিঙ্গারা আছে, তার কালো একটা মিষ্টি আছে, লাড্ডু আছে, একটা গুড়ের সন্দেশ আছে, আর একটা এই যে মোয়া টাইপের আছে। বাহ, বসিয়েছি একটু পায়েস, আর এই যে আমার এখানে সিঙ্গারাটা গরম হয়ে গেছে। বাকি সন্ধ্যাতে আজকে একটু সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল, ওকে তাই বললাম, বাট ও বললো যে দুদিন একটু রিচ খাওয়া হচ্ছে, আর তেলে ভাজাটা না খেলেই কি নয়, তো ওই জন্য আর হয়নি। তাই আমি যখনই প্যাকেটটা খুলেছি দেখি সিঙ্গারা, আমি তাই বললাম ঠাকুর উপর থেকে শুনতে পেয়েছে মনে হয়, ওর জন্য সিঙ্গারা পাঠিয়েছে। যাক চলো সিঙ্গারাটা খাই। খাবে তুমি সিঙ্গারা খাবে? আচ্ছা চলো। এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি, শুকিয়ে যাবে, সারা রাতে শুকিয়ে যাবে। আমার সুন্দর গুড়ের পায়েস হয়ে গেছে এখানে, বাট আজকে একটু জমে গেছে, ঠিক আছে। এই যে এটা মেয়ের দুধ রুটি আর এটা মায়ের দুধ রুটি। চলো, কি করেছিস? না নাই কে পরিষ্কার করবে? হ্যাঁ সব বার করেছে। না সব তুলে দাও, তা খেয়ে দেনি, আমি তুলে দেবো, ছেড়ে দাও। আগে আসো মা, খেয়ে নাও, মা ঘুমে ঢুলছে। খেয়ে নাও। এই যে 5 তরকারি সয়াবিন, আর সাথে আছে হচ্ছে পায়েস। যদিও বা মা পায়েস খাইনি, অনেক মিষ্টি খেয়েছে বলে কালকে খাবে, আর মা অলরেডি শুয়েও পড়েছে। বাকি আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল নতুন এন্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। তখন সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।